আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখানে প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা গ্রেপ্তার। আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে এসালম গ্রুপ কিন্তু ইসলামী ব্যাংকটাকে ঘিরে ধরেছিল, যেখানে এসালম গ্রুপের হয়ে প্রতিনিধিত্ব করত এই মনিরুল মওলার মতো আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা, যারা নামে বেনামে এসালমের বিভিন্ন কোম্পানিতে লোন দিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে সেই টাকাগুলো এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু ব্যাংকটি প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থায় চলে গেছিলো। সেখান থেকে ইসলামী ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের যেই নতুন পরিচালনা পর্ষদ তৈরি করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর, সেই নতুন পরিচালনা পর্ষদ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে এই মনিরুল মওলা ওনাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। তো তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তাকে পার্মানেন্টলি ছুটিতে পাঠানো হয়। দেন হচ্ছে তার যে অপরাধগুলো করেছে সেগুলো কিন্তু এখন বের হয়ে আসছে, যার কারণে তার নামে মামলা হয়েছে এবং তিনি এখন গ্রেপ্তার হয়েছেন। তো এই বিষয়ে বলা হচ্ছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল নিউজটা একটু পড়ে দেখি এখানে কী বলা হচ্ছে। এখানে বলছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি মনিরুল মওলাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে 11:15টার দিকে রাজধানীর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনিরুল মওলার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সহায়তায় 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এসালম গ্রুপ। এরপর গ্রুপটির পক্ষ থেকে বিভিন্ন উপায়ে এই ব্যাংক থেকে 91,000 কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যখন এইসব ঋণ দেওয়া হয় তার বেশিরভাগ সময় এমডি ছিলেন মনিরুল মওলা। একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে এসালমের সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। এজন্য এসালম ব্যাংক দখলের পর তাকে এমডি করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকটির পর্ষদের বেশিরভাগ সদস্য ও অধিকাংশ ডিএমডির আত্মগোপনে চলে যান। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এসালমের ছেলে আহসানুল আলম, তবে মনিরুল মওলা বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম সেটাই কিন্তু দেখলেন। এখানে আরও নিউজ রয়েছে, কারাগারে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা। ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মওলা অপসারণ। এই ধরনের নিউজ আরও অনেক রয়েছে। তো যেটা বলছিলাম ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সে ধরনের কথাই নিউজটাতে লেখা হয়েছে যে হচ্ছে এই মনিরুল মওলা ছিল আওয়ামী সরকারের এসালম গ্রুপের সখ্যতার একজন লোক, যিনি প্রতিনিধিত্ব করেছেন ইসলামী ব্যাংকের হয়ে এবং তার মাধ্যমে যত অপকর্ম করেছে ইসলামী ব্যাংক থেকে ওই এসালম গ্রুপ। যদিও ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে, ইসলামী ব্যাংক মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বিভিন্ন মাধ্যমে। গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক, যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। আর তার বেশিরভাগ কৃতিত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর আহসান এইস মনসুর তার। কারণ তিনি নতুন গভর্নর হয়ে আসার পরই কিন্তু ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ তৈরি করেছেন এবং আগের যে দুর্নীতিগ্রস্ত পরিচালনা পর্ষদ ছিল ফুললি সেই ম্যানেজমেন্ট টিমটাকে বাদ দিয়ে নতুন একটি টিম গঠন করেছেন এবং তারাই ইসলামী ব্যাংকটাকে আবার দাঁড় করতে সক্ষম হয়েছে। তো ভিউয়ার্স, এভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াক এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।